কেমন আছো সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গোপুসোনাদের পুজো দেবো, ওদের স্নান করাবো। স্নান করিয়ে সেবা দিয়ে দুপুরে রান্না করতে হবে। তো আজকে দুপুরে কি রান্না করবো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা সবাই জানো ছেলে বৌমা বাড়িতে নেই, বিশেষ কিছু রান্না করবো না, হালকা পাতলা রান্না করবো। রান্নাটা সেরেই বরের সঙ্গে এক জায়গায় ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো সেটা তোমরা পুরো ভিডিও না দেখলে কি করে বুঝবে, তার জন্য আমার চ্যানেলের পুরো ভিডিও দেখতে হবে। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার চ্যানেলের নাম তোমাদের মনে আছে তো, শম্পা বিশ্বাস লাইফস্টাইল। তো চলো দিন শুরু করি। চলে এসেছি ছাদের উপরে রান্না করতে। আজকে কাঠের উনুনে রান্না করব। তো এই দেখো উনুনটা এখনো ঠিক মতন জ্বলেনি, মানে ধরাচ্ছি উনুনটা। আর এই যে আজকে রান্না হবে কচুর শাক আর এই যে ডাটা দিয়ে একসঙ্গে, মানে কোনো মাছ দেবো না, শুধু রসুন আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর বিকেলবেলা ঘুরতে যাব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো রান্না করি। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে রান্নাটা করব। আর এই যে আগে থেকে কাঁচা লঙ্কা রসুন রেখেছিলাম, এটা তেলে দেবো। তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আমি খেয়ে বলবো একবারে। যখন খেয়ে দেখো ভালো হচ্ছে না তখন হয় যা তখন বলবো। সবাই তো বউর হাতের অনেক কিছু রান্না বান্না খায়, ইলিশ মাছ মাংস এটা সেটা খায়। আর আমার বউ আজ আমাকে কচুর শাক রান্না করে খায়। এই যে ইলিশ মাছের মাথা না, শুধুমাত্র রসুন দিয়ে। এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেলে। উনুনে তো খড়ি নেই, উনুনে খড়ি দেবে কে? এবার উনুনে খড়ি দিতে হবে। আর আজকে আমি সব দেবো। কি দিয়ে রান্না করছি জানো? এই যে গাছের পাতা পড়েছে, সেই গাছের পাতা দিয়ে এই যে রান্না হচ্ছে। আর উনুনে খড়িটা কিন্তু আমার বড়মশাই দিচ্ছে। ও উনুনে খড়ি দিচ্ছে আর আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, দেখেছো? কাঠে রান্না করতে ভীষণ ভালো লাগে, আর কাঠে রান্না খেতেও স্বাদ। তো সেই জন্য আজকে কাঠে রান্না করতে এসেছি। দেখি আজকে কেমন টেস্ট হয়। আরে হবে হবে, কচুর শাক এমনিতেই টেস্ট হবে, বুঝলা? আর কচুর শাক খাওয়া কত পুষ্টি জানো? তারপরে আবার আমি রান্না করছি স্পেশাল কচুর শাক। তো এই যে এখন রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে এই যে ডাটা আর পাতা আছে এটা দিয়ে দেবো। তো চলো রান্নাটা করে নি, কারণ উনুনে জালটা আমার বর দেবে। তো এই যে কচুর হচ্ছে ডাটা আর পাতা একসঙ্গে দিয়ে দিয়েছি, আর দিয়ে কষাচ্ছি। আর হলুদ লবণও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। মানে কচুর শাক রান্না করতে বেশি সময় লাগে না, বুঝেছো? আর কচুর শাক খেতে কিন্তু দারুণ মানে ভালো লাগে। এই সময় তো একটু কচুর শাকটা খেতে হয়। আর গরম পড়ে গেছে। আর দেখা যাক তোমার কচুর শাক কি ভালো লাগে খেতে। এত সকাল থেকে আইটেম করছো, এই কচুর শাক রান্না করবো, এই কচুর শাক সেই কচুর শাক রান্না করবো। দেখি তোমার কি কচুর শাক রান্না হয় দেখি। তুমি মানে তো কচুর শাক খাও না, তুমি এমন করো কেন গো সবসময়? খাই তো আমি জানি, কিন্তু আমরা ইলিশ মাছ পাতা দিয়ে খেয়েছি, চুনো মাছ দিয়ে খেয়েছি, মুগের ডাল দিয়ে খাওয়া যায়, ছোলা দিয়ে খাওয়া যায়। তোমরা কে কি দিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করো। হ্যাঁ, অনেকে নারকেল দিয়েও খায়। হ্যাঁ, নারকেল দিয়ে খায়। তোমাদের রসুন দিয়ে খায়, প্রথম দেখছি এরকম কচুর শাক রসুন দিয়ে খাওয়া। না না, রসুন দিয়েও খায়। তোমরা খাও না রসুন দিয়ে? যারা রসুন দিয়ে খাও তারা কমেন্ট করবা তো। ঠিক আছে দাদা, মন দিয়ে রান্না করো। হ্যাঁ, মন দিয়েই রান্না করছি। তুমি কি গো, সবসময় আমি মন দিয়েই রান্না করি। রান্নাতে কি লাগে জানো? মন লাগে। তো মনটা দিয়েই রান্না করছি। আমার বর শুধু বকে। কচুর শাক রান্না হয়ে গেছে। এই যে এখন কচুর শাকটা নামাচ্ছি। এটা হচ্ছে সাদা কচু না, এটা হচ্ছে কালো কচু। তো হ্যাঁ, কালার দেখি বয়স ওটা কালো কচু, বুঝলে? যা কালার হয়েছে, হ্যাঁ কি সুন্দর। আর এই কচুর শাক দিয়ে এখন গরম গরম ভাত, আর সঙ্গে আর একটা তরকারি আছে, সেটা হচ্ছে মাছের ঝোল। সেটা আর কাঠের উনুনে করিনি, কারণ সেটা গ্যাসে করেছি। এই ছাদের উপরে রান্না করা না খুব কষ্ট, কারণ আমাদের ছাদে খুব রোদ্দুর। আর রোদ্দুরটা একটু সরে গেছে, তাই এখন রান্না করছি। আর এদিকে দেখো ফুল বাগানগুলো পুরো শুকিয়ে গেছে, কারণ হচ্ছে এখন তো শীতের সিজন শেষ। তো সেই কারণে তো চলো, এই যে কচুর শাক রান্না হয়ে গেছে। এখন প্রতিদেবের খিদে পেয়েছে, এখন খেতে দেবো। না, আমার আর খিদে নেই। তোমার কচুর শাক রান্নাতে এত দেরি হয়ে গেল যে আমার খিদেটা আর কিছু নেই। আরে এসব শাক রান্না করতে একটু দেরি হয়, ওরকম করছো কেন? চলো চলো খেয়ে নি, চলো খেয়ে। এখন রান্না করতে এসছো? প্রায় 1 ঘন্টা করে রান্না করতে এসছো। তাই 1 ঘন্টা কেন, 2 ঘন্টা লাগেনি, সেটা অনেক ভালো। 1 ঘন্টায় তো রান্না কমপ্লিট হয়েছে। এত গরমের মধ্যে কোন বউ তোমার রান্না করে দেবে? আমি বলে তাই রান্নাটা করে দিলাম। আরে রান্না বউ লাগে না, তখন হোটেলে খেলেই হয়ে যায়। হ্যাঁ, তুমি তো শুধু হোটেলে করে যাও না, হোটেলে যাও। এই যে ভাতটা বেড়ে নিচ্ছি, এখন খাবো। আর সঙ্গে এই যে লেবু নিয়েছি, কারণ কচুর শাক তো সাহস পাচ্ছি না যদি গলা নেয়। তো খেয়েই দেখি কচুর শাক কেমন হয়েছে। তুমি কখন খাবা? এটা হচ্ছে আমার বরের ভাত। আমার খাওয়া দেরি আছে বেশি বেশি। আর এই যে রান্না করেছে এই যে বাটা মাছের ঝোল। তো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। কি স্বাদ, সত্যি বলছি, অপূর্ব স্বাদ, অপূর্ব। কাঠে রান্না করলে স্বাদ একটু বেশি হয়, এবং যা স্বাদের সাথে বেশি বলছো তুমি, বেশি স্বাদ হয়েছে। না না, সত্যি স্বাদ হয়েছে, এরকম বলো না, সত্যি স্বাদ হয়েছে। আর কি বলো তো, কচুর শাকে একটু ঝাল দিতে হয় না, প্রচন্ড ঝাল হয়ে গেছে। তো রসুন দিয়ে সবাই এরকম রান্না করে খাবে, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে।